ফিলিস্তিন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশের মতো নারায়ণগঞ্জ। প্রাচ্যের ডান্ডিখ্যাত শহর নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সকাল থেকেই চাষারা বিজয় স্তম্ভে জড়ো হতে থাকে। এরপর তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে ফিলিস্তিনির পক্ষে স্লোগান দিতে থাকে এবং ইসরায়েলি পণ্যসহ বিভিন্ন পণ্য বয়কটের দাবির আওয়াজ তুলেন সাধারণ শিক্ষার্থীরা। এটি আজ থেকে প্রায় বহুদিন আগে আমরা সবাই জানি, তবুও আমরা প্রতিনিয়ত বিভিন্ন ইসরায়েলি পণ্য ব্যবহার করছি। কোন নৈতিকতা থেকে? প্রতিটি দোকানে দোকানে বিভিন্ন ধরনের ইসরায়েলি পণ্য রাখা হচ্ছে। কেন রাখা হচ্ছে? কারণ এগুলো সেল হচ্ছে, মানুষ এগুলো নিচ্ছে। আজ থেকে সমস্ত দোকানদার সবার জন্য আজকে থেকে হুঁশিয়ারি, কোনো প্রকার ইসরায়েলি পণ্য কোনো দোকানে আজ থেকে থাকতে পারবে না। যদি থাকে, যদি আপনারা এরপরেও ইসরায়েলি পণ্য রাখেন, তাহলে ছাত্র জনতার পক্ষ থেকে এটা হুঁশিয়ারি, প্রতিটি দোকানে দোকানে অভিযান চালানো হবে, বন্ধ করে দেওয়া হবে আপনাদের দোকান। প্রতিটি 23 সাল থেকে 22 সাল থেকে এই ইসরায়েলিদের পণ্যের ব্যাপারে আমরা সচেতন, কিন্তু আমাদের নারায়ণগঞ্জের ম্যাকডোনাল্ডস, তারপর কেএফসি, বাংলাদেশ পিজ্জা এত রমরমা ভাবে বিজনেস করে যাচ্ছে, আমরা কেএফসি চিকেন ছাড়া চিন্তাই করতে পারি না। কেন আমাদের আশেপাশে কি আমরা চিকেন ফ্রাইয়ের কোনো রেস্টুরেন্ট নাই? কেন আমাদের কেএফসি থেকে গিয়ে কেএফসির চিকেন এমন করে খেতে হবে? কেন আমাদের ইসরায়েলিদের অর্থ এখান থেকে পাঠাতে হবে? কেন আমরা ফিলিস্তিনিদের প্রোডাক্ট বাংলাদেশে আমদানি করতে পারবো না? আমরা সেগুলি বিক্রির মাধ্যমে ওই দেশকে আমরা এখান থেকে টাকা পাঠাতে পারি না, আমরা সাহায্য করতে পারি না, কিন্তু তাদের প্রোডাক্ট কিনে তো আমরা তাদেরকে মানবিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করতে পারি। আমাদের প্রতিটা পদক্ষেপে সচেতন হতে হবে, আমাদের একত্রিত হবে, সারা মুসলিমবাসী একত্রিত হতে হবে, যেন বিশ্ব নেতাদের কানে ছোট থেকে ছোট গল্পগুলো পৌঁছে যায়, যেন আমাদের মুসলমানদের ভূমিকা ছাড়তে পারে। আমাদের সাথে ভাইরা আছে, আমাদের সাথে বোনরা আছে, আমাদের বোনদের হয়তো বা অনেকটা ব্যর্থতা আছে যে আমরা গৃহিণী ঘরে থাকি, কিন্তু আমাদের ভাইরা যদি আওয়াজ তোলে, সারা বিশ্বে মুসলমানদের কেউ আটকে রাখতে পারবে না। আমাদের নবীর সময় বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু পারতেন মসজিদে বসে থেকে শুধু মাইকে ঘোষণা দিতে তোমরা যুদ্ধ করো, কিন্তু উনি সেটা না করে উনি নিজে যুদ্ধে অংশগ্রহণ করেছেন বিজয়ের জন্য। আজ আমরা ঘরে বসে না থেকে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আমরা চাই। এনএন টিভি, নারায়ণগঞ্জ।